নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রাজস্থানের স্পেশাল পেঁয়াজ কচুরি। এটা দেখতে যেমন ফোলা ফোলা, খেতেও মুচমুচে আর ভীষণ টেস্টি। আমরা যেমন বিভিন্ন রকমের ডাল কচুরি, চানা কচুরি বা ছাতুর কচুরি বানিয়ে থাকি, তেমনি এই পেঁয়াজ কচুরিটাও খেতে খুব ভালো। আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এইবার পেঁয়াজ কচুরির একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ। এটা একটু হালকা ভেজে নিচ্ছি, মানে কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে ঠান্ডা করার পরে এটাকে একটু আধ ভাঙা করে নেব। এইবার পেঁয়াজ কচুরির পুর মশলাটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ তেল, এর মধ্যে 1/4 চামচ জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম হিং, এরপরে 1/2 চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ আর 3টা কাঁচা লঙ্কা কুচি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। মশলাটা একটু ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু নেড়ে চেড়ে বেসনের কাঁচা গন্ধ চলে গেলে, পুরো মশলাটা যখন একটু শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম যেই শুকনো মশলাটা বানিয়েছিলাম তার থেকে 1.5 চামচ মশলা। এটা দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে ছোট্ট একটা সেদ্ধ আলুকে স্ম্যাশ করে দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে পুরো মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি মশলা মুখে দিয়ে দেখছি এর মধ্যে লবণ আর ঝালটা কেমন হয়েছে। এই মশলার টেস্টটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কচুরির টেস্টও ভালো হবে না। বেশ সব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এটাকে প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিলাম। এইবার একটা বাটিতে ছোট 2 বাটি মতো ময়দা নিলাম। এখানে 6 থেকে 7টা কচুরি হবে সেরকম ময়দা নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ডলে দিলাম, তাতে কি সুন্দর গন্ধ হয়। আর এর মধ্যে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এখন এই ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে নিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব। এই ডোটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যে পুর মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে গোল গোল করে বলের মতো বানিয়ে নিলাম, তাতে কি পুর ভরতে সুবিধা হবে। 15 মিনিট হয়ে গেছে। ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এইবার ডো থেকে বলের মতন লেচি করে দিচ্ছি। আর এখান থেকে একটা লেচি তুলে নিয়ে এইভাবে ছোট্ট লুচির মতন বানিয়ে নেব। এভাবে হাতেও বানানো যায়। তার মধ্যে ওই একটা বল দিয়ে
এইভাবে চারদিক থেকে মুখটা বন্ধ করে দেব। আর বন্ধ করতে করতে যে এক্সট্রা আটাটা থেকে যাচ্ছে সেটা আমি ছিঁড়ে রেখে নেব। এই আটাটা যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে কিন্তু ওই জায়গাটায় মশলাটা কম হয়ে যাবে আর অনেকটা মোটা হবে। এখন হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল বানিয়ে নিচ্ছি। এটাকে আমি হাতের মধ্যেই মোটামুটি চ্যাপটা করে নেব, এইভাবে চেপে চেপে, বা এটাকে বেলেও নেওয়া যেতে পারে। তা আমি এই কচুরিগুলো খুব একটা বড় বানাবো না বলে আমি হাতের মধ্যে নিয়েই এইভাবে চেপে চেপে শেপ দিয়ে নিলাম। এইভাবে কচুরিগুলো বানিয়ে নিয়েছি। এইবার ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম। তেলটা যখন হালকা গরম হয়েছে, এটাকে কিন্তু খুব গরম তেলে ভাজা যাবে না। হালকা গরম তেলের মধ্যে এখানে প্রথমে আমি 4টে কচুরি দিয়ে দিলাম। কচুরি দেওয়ার পর আর নাড়াচাড়া দেব না, এটা আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে। ভেসে ওঠার পরে এটাকে উল্টে দেব। আর এই কচুরিটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে মুচমুচে হবে না। লুচি যেমন আমরা খুব হাই ফ্লেমে ভাজি, এই কচুরি কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই মুচমুচে হবে। এইভাবে এক একটা ব্যাস ভাজতে 6 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। উল্টে পাল্টে যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে কচুরিগুলোকে তুলে নেব। এই কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। একটা কচুরিকে ভেঙে দেখাচ্ছি। আমি এখানে চাকু দিয়ে ভাঙছি, কারণ খুব গরম। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। ভেঙে দেখাচ্ছি, দেখুন পকেটের মতন হয়েছে আর ভেতরে বেশ মশলা দেখা যাচ্ছে। তাহলে কেমন লাগলো আমার কচুরি বানানোর রেসিপি? ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।